আল্লাহ মানুষকে যেরকম ভুল হবে বলেছেন ওরকম আল্লাহ ভালোবেসে তাকে আপন করে নেবেন ওটাও বলেছেন। কতদিন একরকম চলবে ভাই? কতদিন হারাম দেখবো? কতদিন এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো? কতদিন ইচ্ছা মতো চলবো? জীবনে কি একটু পরিবর্তন আসবে না? আজ রাত হোক সেই রাত যেই দিন থেকে আমার জীবনের গতি পরিবর্তন হয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে রব্বুল আমিন যখন হিসাবের খাতা খুলবেন, হিসাবের খাতা খোলার পরে রব্বুল আমিন মানুষগুলাকে তার সামনে হাজির করবেন। ওই মানুষগুলার বিভিন্ন শ্রেণী বিভাগ হবে দপ্তর অনুযায়ী। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। আরেক শ্রেণীর মানুষের জন্য হিসাব ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিনের সামনে হাজির করা হবে। হিসাব করার পরে, বিচার করার পরে জাহান্নামে নিক্ষেপের আগে ওই মানুষগুলার মুখ দিয়ে রব্বুল আমিন শুনবেন, আজকের দিনে তুমি যে জাহান্নামে যাচ্ছ, জাহান্নামে যাওয়ার কারণ কি? বলেন তো, জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ জানেন কিনা? কথা বলেন যুবকের, আল্লাহ জানেন কিনা? তাহলে জিজ্ঞাসা আসতে পারে, রব্বুল আমিন জানার পরেও কেন তাদের মুখ দিয়ে আবার শোনা হবে? জিজ্ঞাসা থাকবে কিনা? গভীর মনোযোগে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের নাম রেখেছেন আর রহমানির রহিম। রব নিজেকে পরিচয় দিয়েছেন রহমান, রব নিজেকে পরিচয় দিয়েছেন রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء
نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আরাবিয়া বাহরুল উলুম, হালুকজান বাজার, ফুলবাড়িয়া, মোমেন শাহির আজকের এই 2 দিন ব্যাপী 37তম বড় সভার শেষ দিবসের শেষ মুহূর্তের একদম শেষ ক্ষণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখানে হাজির করলেন, এখন পর্যন্ত ধৈর্যের সহিত বসে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। আনন্দ চিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত উলামায়ে হযরত ফুজালায়ে জাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতেজায়ে কেরাম, আমার প্রিয় আজকে ফারেগিন তুল্লাব, আমার মঞ্চ প্রবিষ্ট বিভিন্ন পর্যায়ের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এলাকার কৃতি সন্তান হযরত উলামায়ে কেরাম, ইমাম, খুতাবা, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বীরা, আমার তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের খেদমতে সালাম নিবেদন করছি দোয়া পাওয়া এবং করার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু কথা বললেন বুঝে সুঝে। কেমন আছেন? বাজে কত এখন? 11:49, তাই না ভাই? এখন ওয়াজ আর আছে? এখন আর ওয়াজ আছে? ওয়াজ শেষ। যাদের ওয়াজ আছে তারা আসেন, আমি একটু নিচে বসি, 10 মিনিট ওয়াজ শুনি। এই সিজনে তো কোনো জায়গায় উঠি, লাস্ট 3 মাসে কোনো জায়গায় উঠি নাই। 11:40 আমরা আমাদের নিয়ম, তরিকা, শৃঙ্খলা এইগুলো আমাদেরকে ফিরাতে হবে। যাই হোক, আজকে এই মুবারক মাজলিসে আমরা এসেছি, এই পর্যন্ত যে বসে থাকতে পারছি এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হই দিল থেকে যে রব্বুল আলামিন বছরে 2টা দিনে এখানে বসি, আল্লাহ আমাদেরকে আনলেন, বসালেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের হৃদয় থেকে হামদ আসে না, দিল থেকে আমাদের রব্বুল আলামিনের প্রতি যে কৃতজ্ঞ হতে হবে এই কৃতজ্ঞতাটা বের হয় না। আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের প্রত্যেক আলহামদুলিল্লাহর আগে
10, 5, 4, 6 সেকেন্ড আমাদের একটু পজ দেওয়া থাকে। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছে না ভাই? এই যে অল্প একটু লম্বা দম ছাড়লাম, অল্প একটু অন্যরকম ভাব করলাম, এর মধ্যে কি আছে? শরীরটা অত বাচ্চা কাচ্চা অত কথা শোনে না, সংসারের যা কামাই করতেছে আসলে টানাটানিতে চলে না। আলহামদুলিল্লাহ, কথা বুঝে বলবেন কিন্তু আমার সাথে। অনেক সময় এরকম আছে যে আমি যে কেন ভালো আছি এইটুকু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারি না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় বুঝানোর জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যেইগুলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ 3টা নিয়ামতের কথা বান্দার কাছে আলাদাভাবে উল্লেখ করেছেন। এর একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ কি বলেছেন? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ওই মানুষকে রব্বুল আমিন কত ধরনের নিয়ামত দিয়েছেন। বান্দা যদি সকাল থেকে গুনতে শুরু করে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বান্দা তার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। বলবেন হুজুর এটা কথার কথা। না না না, আপনি আগামীকালকে সকালে অথবা আপনার পকেটে যদি মোবাইল থাকে গুগল করে দেখেন, আপনার আমার এই শরীরটা যে গঠিত হয়েছে এর মধ্যে যত ধরনের সেল আছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র, যারা বিজ্ঞানী তারা বলছে এই সেলগুলাকে, এই ছোট্ট ছোট্ট কোষগুলাকে যদি জোড়া দেওয়া হতো আর এই কোষগুলা দিয়ে যদি পুরা পৃথিবীকে বের দিতে চাওয়া হতো, পুরা পৃথিবী ঘেরাও দিয়ে দেওয়া যেত। এত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা, শিরা, উপশিরা আর সেল দিয়ে আল্লাহ রাব্বুল আমিন একটা মানুষকে সৃষ্টি করেছে। ওই মানুষ এই জায়গাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটার কথাও না বলে আল্লাহ রাব্বুল আমিন কি বললেন? রব্বুল আমিন বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে যাই নিয়ামত দেই না কেন, তোমাকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে অন্যতম একটা নিয়ামত বান্দা, আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আপনি গণনা করতে শুরু করেন, কথা বলার নিয়ামত আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। ছোট্ট একটু উদাহরণ দেয়, ভালো করে খেয়াল করেন। আমি গাড়িতে করে আসতেছি, আসার সময় জ্যামের মধ্যে গাড়ি এক জায়গায় দাঁড়াইছে। ধরেন আপনাদের ত্রিশাল বাজার ক্রস করার আগে গাড়িটা একটু দাঁড়িয়েছি, যেই না গাড়ি দাঁড়ায় গেছে, এখন হঠাৎ করে একটা লোক এসে জানলার মধ্যে আমার গ্লাসের মধ্যে নখ দিয়ে টোকা দেয়। যারা গাড়িতে চড়েছেন আপনারা জেনে থাকবেন, গাড়ি যদি বন্ধ হয়ে থাকে আর যদি বাহির থেকে এসে কেউ যদি টোকা দেয়, বাহিরের লোকের কাছে টোকার শব্দটা অত জোরে মনে না হলেও ভিতরে যে থাকে তার কাছে এই টোকাটা অনেক জোরে শোনা যায়। এই লোক থামেই না, টোকার পরে টোকা বারবার দিয়ে যায়। বিরক্ত হয়ে আমি চিন্তা করছি সে তো সায়েল, কিছু চায় আমার কাছে, আমি দেওয়ার জন্য রেডি। পকেট থেকে টাকাও বের করতেছি, সাথে সাথে চিন্তা করতেছি দরজাটা খুলে তোমার একটু শিক্ষাও দিব, ব্যাক কল, একটু ধৈর্য ধরা যায় না? এত তোমার তাড়াহুড়া কিসের? একটু ধৈর্য ধরলেই তো তোমারে দিচ্ছি। জানলার গ্লাস খোলায় আর টাকা যাই বের করবো, যেই না জানলার গ্লাস খুলে টাকাটা দিব, ওই সময় দেখে ওই লোকটা আমার দিকে হাতটা বের করে দিয়ে বলতেছে তখন আমি বুঝতে পারলাম ওই লোকটা, যেই লোকটা আমার জন্য জানলায় টোকা দিচ্ছে,
ওই লোকটা আমার কাছে যে চাইবে, ওই চাওয়ার জন্য তার যে জবান, ওই জবানটুকু নাই। আর অধিকাংশ যারা বোবা হয়, গোঙা হয়, ওরা যেরকম মুখ দিয়েও বলতে পারে না, তারা কান দিয়েও শুনতে পারে না। আমার আল্লাহ আমাকে অনেক কিছু দেয় নাই, কিন্তু আমার রব আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বলছেন রহমান তিনি, যিনি বান্দাকে সৃষ্টি করার পরে কথা বলার যোগ্যতা দিয়েছেন। ঠিক কি না? আপনি দুনিয়ার আর কিচ্ছু লাগবে না, রব্বুল আলামিন আপনাকে যে কথা বলার যোগ্যতা দিলেন, ওইটার কৃতজ্ঞ যদি আমি হই, তাহলে আমি ওইটার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। চিন্তা করছেন ঠিক ঠিক, আরে কিসের ঠিক? এখন আপনি বোঝেনই নাই কিসের ঠিক, আপনি বুঝছেন? ভালো করে বোঝেন। একটা মানুষ কথা কেমন করে বলে, একটা মানুষের কথা বলার বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা বলতেছেন, একটা মানুষ যখন কথা বলার ইচ্ছা করে, ব্রেনের মধ্যে তখন একটা সিগন্যাল পাঠায়। ব্রেনের সিগন্যালটা এরপরে ওই ব্রেনের মধ্যে এটা পরিপাক হয়, ব্রেনের মধ্যে প্রসেস হয়, প্রসেস হওয়ার পরে ওইটা আপনার জিহ্বার মধ্যে আছে, জিহ্বা আসার পরে এরপরে আপনাকে জিহ্বাটার সিগন্যাল দেয় আপনার ঠোঁটের কাছে, ঠোঁট আবার সিগন্যাল পাঠায় জিহ্বার কাছে, জিহ্বা আবার সিগন্যাল দেয় ব্রেনে। এই পর্যন্ত বিজ্ঞান চিন্তা করতে পেরেছে, কিন্তু যারা কথা বলতে পারে না, তাদের স্পিচ থেরাপি দেওয়ার সময় বলতেছে তারা কোথা থেকে যে এইটার একটা শক্তি আসে, ওইটা আমরা এখন পর্যন্ত চিন্তা করে বের করতে পারি না। মাইক্রো সেকেন্ডের মধ্যে আমি অনবরত কথা বলছি, যা যা প্রক্রিয়া বললাম সবগুলা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আর কথা বের হচ্ছে। বান্দা চিন্তা আর কল্পনার মধ্যে আনতে পারবে না কোন আজব বিজ্ঞানী আজব পদ্ধতিতে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, আল্লাহ কি বলছেন? আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই? কি দেই নাই? তারা কথা বললেন না, দেখেন তো কি দেই নাই? আপনি বলতেছেন হুজুর আল্লাহ আমাকে জিগাইছি তোরে দুইটা চোখ দিয়েছে কিনা। চোখ নাম্বার 1, চোখ নাম্বার 2, হ্যাঁ আল্লাহ আমারে দুইটা চোখ দিয়েছে। এইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে। ভালো করে বোঝেন, হৃদয়ের মধ্যে কথা ঢোকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে চোখ দিয়েছি এই জন্য, বান্দা তাকায় দেখ আমি রব্বুল আলামিনের চোখ দ্বারা তোরে কি নিয়ামত দিলাম। আমি যদি চোখের বর্ণনা দেই অন্তত পক্ষে 20-25 মিনিট আপনার কাছে বলতে পারবো। ও মুরব্বীরা ভালো করে শোনেন, তরুণরা ভালো করে বোঝো। অনেক জায়গায় উদাহরণ দেই, চোখ কি, চোখের নিয়ামতটা কি, কি আল্লাহ আপনাকে দিলেন, অনেক সময় আমরা খেয়াল করি না। আমার কাছে এক ছেলে আসছে, আসার পরে বলছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাতে চাই। আয় ভাই এই উদ্দেশ্যেই দৌড়ে এসেছি সেলফি উঠা। ও আমার কাছে আসছে, আসার পরে সেলফি ক্যামেরা অন করার পরে ক্লিক করে আর ক্লিক করে। আমিও বিরক্ত, সেও বিরক্ত, কিরে ছবি ওঠে না কেন? অনেকক্ষণ পরে ছবি ওঠে না, তাকায় দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। বলছে 268 জিবির মেমোরি খেতাপুরি। মরার সময় পাইল না, একটা ছবি উঠাবো এই সময় বলতেছে পুরা মেমোরি ফুল। এই যুবক বলো তো ভাই, তোমার আমার মোবাইলেও মাঝে মাঝে এরকম সিগন্যাল দেয় কিনা? ওই যে দাড়ি পাকা মুরব্বী বলছে উনার অ্যান্ড্রয়েড। বুঝে বলো তরুণেরা যারা চলে গেছো, খুব খুশি হয়েছি, কোনো বিরক্ত হওয়া লোক নিয়ে আমি ওয়াজ করি না। যেই কয়টা আনন্দ চিত্তে আছে ওই কয়টা মানুষ নিয়ে কথা বলতে চাই, ঠিক কিনা? তবে আর 10 মিনিট। হ্যাঁ আমার দাওয়াত দেওয়া আছে 15 তারিখে। কয় তারিখ? 12টা বেজে গেছে, 15 তারিখ শেষ, আমার কাহিনী শেষ।
এক কথার লোক আমরা, ঠিক কিনা ভাই? যে কারিকে দাওয়াত, আরবি দাওয়াত দিচ্ছেন, আলগা মারেন না, বুদ্ধি দিচ্ছেন, আরবি দাওয়াত। থামেন থামেন, শেষ করে দিব অল্প সময় জাস্ট। ভালো করে খেয়াল করেন, তাহলে আপনার মোবাইলের মেমোরি 268 জিবি, কিন্তু ওই মোবাইল আপনি হাতে নেওয়ার পরে কথা বলবেন, একটুখানি ছবি তুলবেন, আপনার ছবি আর ওঠে না। কিন্তু আপনি কি খেয়াল করছেন, আল্লাহ যে বললো আলাম না যে আল্লাহ আইনাইন, ওই বান্দা হওয়ার পরের থেকে একবার মিটি মিটি করে তাকাইছে, বাবা সবাই খুশি হয়ে গেছে। এরপরে বান্দা যখন 5-7 বছর, তখন থেকে বুঝে দেখতে শুরু করছে। ওই বান্দা অনবরত ওই চোখ দিয়ে দেখতেই থাকলো, দেখতেই থাকলো, দেখতেই থাকলো। 70 বছর হয়ে গেছে বয়স। ময়মনসিংহের দিকে কোনোদিন এরকম মেসেজ আসছে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, আজকে আপনার শুভ জন্মদিন, today you 70 years old, your brain's memory is already full. If you want new scene tomorrow, please delete something from your head. চাচা দেখতে 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 মেমোরির ক্যাপাসিটি ফুল। আজকে 70 বছর আপনার, আগামী কালকের থেকে কিছু দেখতে চাইলে আপনার ব্রেনের মেমোরি গুলা ডিলিট করা লাগবে। এরকম কোন সিগন্যাল আপনাদের এলাকায় কাউরে দিছে? ঘুমায় গেছেন যারা, তারা শুধু শব্দ করে বলবেন দিছে। ঘুমানো লোক কথা বলে বলে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা আমি ওই চোখ দিলাম, এবার তোকে বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই বান্দা আমি কি তোকে 2টা ঠোঁট দেই নাই? আর তোকে আমি একটা রব্বুল আমিনের পক্ষ থেকে কি একটা জিহ্বা দেই নাই? সারা জীবন শুনলাম আর অনুবাদ করলাম, হুজুররা পড়ার আমরাও পড়ে গেলাম। আল্লাহ বলেছেন তোমাকে 2টা ঠোঁট দেওয়া হয়েছে, জিহ্বা দেওয়া হয়েছে, এই 2 ঠোঁট এই জিহ্বা, তাই না? একটু দিল খুলে হৃদয় দিয়ে অনুভব করেন, রবের পরে একটা কথা বলেছে, ওইটার ব্যাখ্যা একটু তাফসীরের আলোকে পরে করব, আগে আসেন তো আমরা বাংলা ব্যাখ্যা করি। রব যে আপনাকে বললেন আল্লামাল ইনসান, আমি রব্বুল আমিন মানুষকে সৃষ্টি করার পরে আল্লামাল বায়ান, আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। বান্দার যদি ঠোঁট আর জিহ্বা না থাকতো, বান্দার কথাটা তাহলে কেমন হতো? ঠিক কি না? মনে আছে তো, ব্রেনে সিগন্যাল যায়, আসে ঠোঁটে, জিহ্বার থেকে আবার সব কমপ্লিট করার পরে প্রসেসর থেকে কথা বলে। আমি সাইফুল্লাহ রাত 12টার পরে কথা বলতেছি বিগত 3 মাস, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বলতেই থাকবো। দুনিয়ার কতকে বিদ্রোহ করে, সেই স্বাধীনতার জন্য আমরা হুজুররা, আমরা ইসলামপন্থীরা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়া 1600-1700 লোক শাহাদত বরণ করলো, করে এই ফ্যাসিস্টকে বিদায় করলো। এখন ওই ফ্যাসিস্ট বিদায় করার পরে এই আলেম ওলামা, এই ইসলামপন্থীদের রক্তের উপরে কতকগুলা এমন লোক এখন বসতেছে দায়িত্বে, যেইগুলা আসলে ওই ফ্যাসিস্টদের পূর্বকালের দালাল ছিল। কেন এই কথা বললাম? 3 মাস না যাইতে আমাদেরকে তাদের বিপক্ষে আবার কথা বলতে হচ্ছে। আমাদের বিদ্রোহ চলমান আছে, ঠিক কি না? আপনার ঠোঁট আর আপনার জিহ্বা হুজুর কিসের সাথে কি মিলান একটু বোঝেন তো। ঠোঁট চিন্তা করছে হুজুর প্রত্যেক দিন ওয়াজ করেন, আর কত বলে আসছেন, রাত 12টার পরে শেষ হয়ে যাবে, 11:30টায় মাহফিল শেষ, রাত 12টায় শুরু করছেন আপনি যত কথা বলেন, আজকে ঠোঁট আমি কথা বলবো না। ব্রেন সিগন্যাল পাঠাইছে, জিহ্বার মধ্যে কথা আসছে, কিন্তু ঠোঁট আপনার নড়ে না, মুখ বন্ধ। এখন আমি ওয়াজ করতেছি, কি বলছি বলেন তো ভাই? আমি বলছি ময়মনসিংহের লোকেরা একবার প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলছি নাকি তখন বলছি? আগের দিন ঠোঁট কথা শোনে নাই, পরের দিন জিহ্বা বলছে বাবা বাবা আজকে আমি ঠোঁট যতই নড়, জিহ্বা কথা বলবো না। যাদের বিশ্বাস হয় না, জিহ্বাটা একটু টান দিয়ে ধরেন, আমার সোনার বাংলা আমি তোমার ধারে যাচ্ছি। কি বলছি ভাই?
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কথাটা সুন্দর শোনা গেছে তো? এইরকম করে যদি গান গায় কেউ জিব্বা নড়ে না, কিন্তু জিব্বা ধরে গান গাচ্ছে, কেউ আপনাকে এরকম হাতে কলমে বুঝাবে না। হাসানোর জন্য বলছি না। আমার রব বললেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুনিয়ার মানুষ, একবার অন্তর দিয়ে অনুভব করে দেখ, তুই তোর রবের কৃতজ্ঞ হস না, তোর রবের আলহামদুলিল্লাহটা দিল থেকে বলিস না। কিন্তু আমি রব যদি চাইতাম তোর জিহ্বাটা তোর সাথে বিট্রে করে ফেলবে, তোর ঠোঁটটা তোর ডাকে সাড়া দিবে না, বান্দা চাইলেও তখন আর কথা বলতে পারতি না। ঠিক না? এটা বলে একটা ব্যাখ্যা। কিন্তু হাদাইনাহুন নাজদাইন, এইটার মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে। আল্লাহ কেন বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন? ও বান্দা, আমি তোমাকে উঁচু উঁচু দুইটা পথের দিকে তোমার জন্য হেদায়েত দিয়েছি। রাস্তাঘাটে যদি ফাও ফাও করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনার মাহফিল ভাল লাগে না, বাড়ি চলে যান, ঠিক কি না? কিন্তু আপনি কাহিনী নাই, উঠে চলে গেছেন প্রস্তাব পায়খানার নাম দিয়ে, মাথা সোজা করার নাম দিয়ে, এখন রাস্তায় ঘুরতেছে। আর কতকগুলা বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি। কোথায়? এরপরে আসার পরে পাঁপড় খাইছে, খায় দোস্তদেরকে বলছে সাইডে চল। কথা বলেন? এখন পর্যন্ত একবারও মাহফিলে ঢোকে নাই, কিন্তু বলে আসছে মাহফিলে আসছি। এশার নামাজ পড়ে নাই, আল্লাহ বাঁচালে ফজর পড়বে না। আছে নাকি এলাকায়? আমি আপনাদের কাছে বললাম, বাড়ির থেকে যা বলে আসছেন মেনে নিলে বাড়িতে আবার চলে যান, কিন্তু আপনি কথা শুনবেন না। কোরআনের মাহফিলের নাম দিয়ে ঢুড্ডামি করবেন, বাইরে ঘুরে বেড়াবেন, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে, ঠিক না? ভালো করে বোঝেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে উঁচু উঁচু দুইটা প্রান্তের দিকে হেদায়েত দিয়েছি। কিসের দিকে হেদায়েত আল্লাহ দিলেন? একটা বাচ্চা যখন হইছে, গভীর মনোযোগ আমার দিকে তাকান, একটা বাচ্চা যখন হইছে, হওয়ার পরে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করছে। শীত চেনে না, গরম চেনে না, ঠান্ডা চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, কিচ্ছু চেনে না, ঠিক না? তবে নানা দাদি চেনে তো, ডাক্তার নার্স চেনে তো, কিচ্ছু চেনে না। ভালো করে বোঝেন, ওই বাচ্চাকে যদি আপনি আগুন দেন, আগুন ধরে ফেলবে, অত বড় সেন্সই নাই কিছু ধরার। বাচ্চার কান্নার ঠেলায় অস্থির, কিন্তু ডাক্তার খুশি। বাচ্চা যদি না কাঁদে, ঝামেলা আছে, কানলেই ওই বাচ্চা সুস্থ স্বাভাবিক, ঠিক না? এখন বাচ্চা কান্নাকাটি করে, মা তো এদিকে সদ্য ভূমিষ্ঠ সন্তান প্রসব করছে, ব্যথায় জর্জরিত, সেটা সিজার করেই হোক আর নরমালি হোক, ওই সময় মায়ের কষ্ট সীমাহীন কষ্ট। ডাক্তার নার্স একজন বলছে বাচ্চার কান্না থামানো লাগবে, বাচ্চাকে নিয়ে যাও, মায়ের বুক বরাবর নিয়ে যায় সেট করে দাও। ঠান্ডা মাথায় একবার কল্পনা করেন, যেই বাচ্চা আগুন চেনে না, পানি চেনে না, খালা চেনে না, দাদা চেনে না, নার্স চেনে না, হাসপাতাল চেনে না, বিছানা চেনে না, দুনিয়ার কিছু চেনে না, ওই বাচ্চাকে কেবল মায়ের বুকের কাছে নিয়ে যেতে দেরি, ওই বাচ্চা সুন্দর করে নিপিলের সাথে মুখ লাগায়া বাচ্চা চুষে চুষে দুধ খাইতে দেরি করে না। একবার কল্পনা করেন, আল্লাহ বললেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আমার বান্দাকে হেদায়েত দিয়েছি দুইটা উঁচু প্রান্তরে। নফসদের একদল মুফাসসির বলছেন আল্লাহ এর দ্বারা মায়ের দুধকে বুঝাইছেন, যেই বান্দার কোনো ব্রেনের কোনো মেকানিজম নাই, ওই বান্দাকে আল্লাহ হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে মায়ের দুধ কেমনে চুষতে হবে, কেমনে টেনে টেনে গিলতে হবে, যেই জ্ঞান দিলেন, যেই বিদ্যা দিলেন, তিনি আপনার আমার রব। তিনি কে? তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রব তোমার জন্য ঠোঁট দিলাম, আমি রব তোমার জন্য জিহ্বা দিলাম, আমি তোমাকে হেদায়েত দিলাম। ওই হেদায়েতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, প্রিয় ভাই, দুনিয়ায় আমার কিছু নাই। কি অবস্থা ভাই? বলে ভাই এক কাঠাও জমি নাই, মানুষের জমি চাষ করে খাই, এরকম লোক আছে না ভাই?
ভাই কার দোকানে বলে অমুক দোকানে কাজ করে খাই, দিন এনে দিন খাই, লেবারি করি, জোগাড়ি করি, কত কিছু করি। আমার নাই নাইয়ের তালিকা যদি দীর্ঘ করতে করতে অনেক বড় করে ফেলি, আমার কিচ্ছু নাই। আমাকে মানুষ গরিব বলতে পারে, আমাকে মানুষ কালো বলতে পারে, আমাকে মানুষ বেটে বলতে পারে, আমাকে মানুষ জোগাড়ি বলতে পারে, আমাকে মানুষ হেল্পার বলতে পারে, আমাকে মানুষ যা ইচ্ছা তার অনুযায়ী বলতে পারে। কিন্তু এত কিছু না থাকার পরেও রব্বুল আমিন আপনাকে আমাকে সুস্থ একটা ব্রেন দিয়েছেন। মানুষ আপনাকে আমাকে পাগল বলার ক্ষমতা না। কথা বলেন। ওয়াহাদাইনা উন্নাসদাইন। আমার রব বলছেন আমি রব্বুল আমিন তাকে হেদায়েত দিলাম, আমি রব্বুল আমিন তাকে সুস্থতা দিলাম। এখন বুঝে থাকলে বলেন আলহামদুলিল্লাহ বলার আগে 4-5 সেকেন্ড একটু দম মারা যাবে, যাবে? রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করলেন, ওই নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। ওই নিয়ামত আপনার আমার দিলের মধ্যে রব্বুল আলামিন ঢুকাই দিয়েছে। যদি তোমার রবের এইগুলা বুঝে বুঝে কৃতজ্ঞতা আদায় করো, আমি রব তোমাকে গ্যারান্টার হলাম যে তোমার নিয়ামত বহু গুণে আমি বাড়ায় দিব। আজকে তাফসিরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব এমন পরিমাণ যেটা তুমি গুনতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে যদি তুমি বলতে পারো আল্লাহ আমাকে বহুত দিছে, তার মানে তুমি আল্লাহর অসংখ্য নিয়ামত পাও নাই। কেননা আল্লাহই বলছেন বিগয়রি হিসাব। বান্দা তুই হিসাব করতে পারলে সেটা বিগয়রি হিসাব কেমন করে হলো? তার মানে আল্লাহর কৃতজ্ঞ যে আল্লাহ তাকে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া তাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনি অঙ্ক দিয়ে মিলাতে পারবেন না, ওটা গণিত দিয়ে মিলাতে পারবেন না, ওটা কোনো কিছু দিয়ে মিলাতে পারবেন না। ওটা অনেক সময় দিল দিয়ে মিলানো যায়। ও ভাই, ও ভাই, একটু মন দিয়ে শুনেন। বলছে ভাই আমি কান দিয়ে শুনি, আমি মন দিয়ে শুনি না। আছে না ভাই? আসলেও কি আপনি মন দিয়ে শোনেন? হ্যাঁ, আপনি একটা মন দিয়ে শুনেন, ওটা বাসারাত, ওটা ভিন্ন জিনিস। তার মানে কান আমার ইনপুট, কিন্তু দিল আমার ওইটার অনুভব করার জায়গা। সুতরাং দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স, দুনিয়ায় টাকা পয়সা, জমি জিরাত, এইগুলা সবগুলা বেগাইরি হিসাবে আসবে না। আপনার দিল প্রকৃত ঠান্ডা হয়েছে কিনা, ওইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেগাইরি হিসাব। ফকির অনেক সময় দিলওয়ালা হয়। আমি এক ফকিরকে 10 টাকা দিছি, চাইছে আমার কাছে, দেওয়ার পরে আমিও বাজারে যাচ্ছি, উনিও বাজারে যায় আমার সাথে। যেতে যেতে এরকম একটা মোড় আছে, বাম দিক থেকে ডানে ঢুকে যেতে হবে বাজারে। ওই কোণার উপরে একটা ফকির বসে আছে, বসে ভিক্ষা করতেছে। একটু আগে যেই ব্যাটারে আমি 10 টাকা দিছি, উনি মহানুভব ফকির। ওই ফকির যখন চাইছে ওরে উনি 10 টাকা দিচ্ছে। আমি পাশাপাশি যাচ্ছিলাম, ফকিরের কাঁধের উপর হাত দিয়ে বললাম চাচা বিরাট ব্যাপার তো। বলছে কেন ভাতিজা? আমি বললাম একটু আগে আমার কাছে 10 টাকার জন্য ভ্যান ভ্যান করলেন, এখন দেখি আপনিও দান খয়রাত করেন, বিরাট ব্যাপার। বলছে বাপ আমি অভাবী, আমি তোমার কাছে গেছি 10 টাকা, তুমি বলছো হবে না। ভাইয়ের কাছে ভাই হবে না, আরেকজনের কাছে গেছে 10 টাকা পাইছি। আমি ডোর টু ডোর 3 নম্বরে যে 10 টাকা পাইছি। কিন্তু যেই বেটাই জায়গায় বসে আছে গায়ের দিক তাকায় দেখো, ওর গোটা গায়ের মধ্যে ছোট ছোট বল 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 বল, পুরা গার মধ্যে হাজার হাজার টিউমার, উঠে দাঁড়াতে পারে না। আমি ফকির দুয়ারে দুয়ারে যে চাইতে পারি, ও তো আমার চেয়ে বড় ফকির, কেউ যদি এসে দেয় পায়, না হলে কারো কাছে যাইতে পারে না। মনের খুশিতে চিন্তা করছে আল্লাহ ফকির বানালেও হাঁটে যেতে পারি, ও হাঁটতে পারে না, 10 টাকা দিচ্ছে। দিল কি ভাই? অন্তরের বড়ত্ব, বড়লোকি, ওইটা আসল দিল। ওইটা আল্লাহ সবাইকে দেয় না। মিলিয়নিয়ার হয় কিন্তু ওইটা মানুষ পায় না, এরকম মানুষ আছে, আছে কিনা? এই জন্য কোরআনের বুঝ লাগে। কিসের বুঝ লাগে? কোরআনের বুঝ লাগে। কোরআনের বুঝ ছাড়া অন্তর কখনো প্রকৃতার্থে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না প্রিয় ভাইরা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করব। বলেন আল্লাহুম্মা আমিন। আরো কিছু কথা বলবো ভাই? বলবো? আপনারা আগেও আমার কথা শুনেছেন, আমার কথার একটা বাউন্ডারি আছে। আমি মানে শুরুতেই উঠেই হইচই লাগাই দেয় এরকম না।
আমি এতক্ষণ যা বললাম প্রায় 27 মিনিট হয়েছে, কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে দিলাম একটু বাউন্ডারি। ওই যে ওই পর্দার ওই পারে যেরকম যাবেন না, ওই বাঁশের ওই পারে যাবেন না, ওই রকম আমার ওয়াজটা যতটুকুই করি ওইটুকু যেন বাড়িতে যায়, শুরু আছে শেষ আছে, বেলাইনের না। এই লাইন ঠিক রাখার জন্য এইটুক কথা বললাম, এটা সারা জীবন মনে রাখবেন। মনে থাকবে তো? থাকবে তো? আল্লাহ আমার চোখ দিয়েছে, এই ডান চোখ বাম চোখ বলা যাবে এভাবে? জিহ্বা মানে কি জিনিস, ঠোঁট মানে কি জিনিস, বয়ান মানে কি জিনিস, অন্তত মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আর যখনই মনে হবে ভুলে যাচ্ছেন তখনই চিন্তা করবেন, বাজারে যাওয়ার পর একদিন মোবাইল নিয়ে গেছিলেন, মোবাইলটা যাই দেখেন খালি কট 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 কট, কি রে মোবাইল কট কট করে কেন? করে না ভাই? তাকায় দেখছে হাই হাই 10%-এর নিচে চার্জ। চিন্তা করছে গতকালকে রাত্রে তো আমি সকেটের মধ্যে ঢুকায়া চার্জ দিছিলাম, ব্যাপার। মাথায় হাত দিয়ে বলতে সবই দিছি, কিন্তু পাশে সুইচ ছিল তো অন করতে ভুলে গেছে। এখন সুইচ যদি অন করতে ভুলে যায়, বুঝে থাকলে বলেন তো ভাই মোবাইলে চার্জ উঠবে? একটা মুখ বন্ধ রাখবেন না। কি সমস্যা আপনাদের? মোবাইলে চার্জ উঠবে? মুরব্বীরা কথা বলবেন না, খবরদার। যাদের 40+ আপনারা শুধু বসে থাকেন, আসেন তাই তো বেশি। যারা ইয়াং তারা খালি কথা বলবেন, রাজি তো? মুরব্বীরা কোনো কথা নাই আপনাদের, বাবা আপনারা আসেন এই বেশি, যথেষ্ট। এই 37তম মাহফিল চলতেছে, এদের বয়স 26। আমাদের জন্মের আগের থেকে মাহফিল শুরু হয়েছে, ঠিক না ভাই? এনারা সব মাহফিলে ছিল, আর আমরা কেবল আইছি। মুরব্বীরা বসে আছেন চুপচাপ, কিন্তু ইয়াংরা কথা বলতে হবে, রাজি তো? প্রিয় ভাইরা, এখন চিন্তা করছে হায় হায় মোবাইলে চার্জ ওঠে নাই, তার মানে সুইচটা দেওয়া হয় নাই। সুইচ বন্ধ থাকলে চার্জ উঠবে? যাদের ভুলে যাবেন তারা মনে করবেন আল্লাহ যে চোখ দিছে, আহা শ্বশুর বাড়িতে গেছে একজন, যাওয়ার পরে চোখের চার্জার নিতে ভুলে গেছে। কি ভুলে গেছে? চোখের। আবার প্রত্যেকের চার্জার আলাদা আলাদা, যেরকম এটার পাসওয়ার্ড আলাদা, ফিঙ্গার আলাদা, আই দেখার আলাদা, ওনার চার্জারও আলাদা। শ্বশুর বাড়ি গেছে 300 কিলোমিটার যাওয়ার পরে মনে হচ্ছে হায় হায়, যে চোখ আমার এই চোখের চার্জার এলাকায় নাই। আস্তে করে চোখ বন্ধ করে করে শ্বশুর বাড়িতে। কিরকম হতো ভাই? অথচ একটা মোবাইল সারাদিনে মাত্র 280 থেকে 300 বার খুলি আর বন্ধ করি, তাতেই মোবাইলের চার্জ শেষ। আর 22,000 বার কমসে কম এই চোখের পলক ফেলি, কিন্তু আজ পর্যন্ত আমার সকালবেলা ওঠার পরে চোখ কখনো বন্ধ থাকে নাই। যিনি খুলায় দেন উনি আপনার আমার রব। তিনি কে? আর একটু জোরে বলেন কে? তিনি আপনার আমার রব, প্রতিপালক। এগুলো সব ম্যানেজমেন্ট তার কাছে দেওয়া আছে। সব রব্বুল আলামিন জানেন কাকে কতটুকু কিভাবে দিতে হবে। ওই রবের কৃতজ্ঞ যে আল্লাহর কাছে প্রিয় পাত্র সে, ঠিক কিনা? যুবক আমার, তরুণ আমার, ইয়াং, আল্লাহ কৃতজ্ঞ হও ভাই। ওই চোখ আল্লাহ যে দিলেন হালাল দেখার জন্য, ওই কান আল্লাহ দিলেন হালাল শোনার জন্য, ওইটা হারামে নিমজ্জিত করো না ভাই। দিলটা একটু পরিবর্তন করো ভাই। কতদিন একরকম স্টাইলে চলবে জীবন? একরকম স্টাইলে জীবন চলতে পারে না। মানুষ ইনসান থেকে ইনসান দুইটা শব্দে, হয় নিসিয়ান মানে ভুলে ভরা, অথবা উনাসুন হামজা নুন সিন এর মানে ভালোবাসায় ভরা। আল্লাহ মানুষকে যেরকম ভুল হবে বলেছেন, ওরকম আল্লাহ ভালোবেসে তাকে আপন করে নিবেন, ওটাও বলেছেন। কতদিন একরকম চলবে ভাই? কতদিন হারাম দেখবো? কতদিন এই জিহ্বা দিয়ে মিথ্যা বলবো? কতদিন ইচ্ছা মতো চলবো? জীবনে কি একটু পরিবর্তন আসবে না? আজ রাত হোক সেই রাত যেই দিন থেকে আমার জীবনের গতি পরিবর্তন হয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা? টান করে হাত তোলেন, শক্ত করে হাত তোলেন, বুকটা টান টান করেন, পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। দিছেন? হাতটা আবার এরকম করেন, এরকম হাত লাগান, এবার পিছনে দেন, সামনে, ডানে বামে। এবার হাত সোজা করে ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তোলেন। দেখেন দেখেন দেখেন, যারা তুলতে পারে না আদর করে উঠাই দেন। হাত সোজা করেন, শক্ত, সোজা সোজা সোজা, নিচ থেকে একটা ঝাঁকি দিয়ে সোজা হবে। এবার হ্যাঁ সোজা হয়েছে। এবার এবার একটা কঠিন পরীক্ষা দিব, কারা কারা পারবেন ইনশাআল্লাহ? পারবেন? বুঝেন কিন্তু
হাত উপরেই থাকবে, কিন্তু যেই পায়ে বসে আছি পা পরিবর্তন করা লাগবে। পা চেঞ্জ করেন। হ্যাঁ, হাত নামান যাবে না, এই হাত উপরে তুলে, হ্যাঁ পা চেঞ্জ করেন, দেখি কিরকম পারেন। হ্যাঁ, পাটা চেঞ্জ করেন, ডান পায়ের উপর পা তুলে দেন, বাম পায়ের উপর পা। যারা এমনি বসে আছেন একটু নড়াচড়া দেন না বাবা, একটু এরম করেন কেন রে ভাই? রাত বাজে 12:30, ওয়াজ করতেছি তাই তো বেশি। হাত সোজা করেন, করছেন সোজা? সোজা হয়েছে? গলাটা পরিষ্কার দেন, ভালো করে পরিষ্কার দেন। ফুলবাড়িয়ার বাইরের অনেক লোক মনে করছে ভিতরে বোধহয় লোক নাই, আসলে যে ভিতরে আসলে বসার মতো আর জায়গা নাই এটা ওরা জানে না, ঠিক কিনা? শক্ত করে হাত সোজা। এবার হাতটা বুক বরাবর না, নেই বরাবর। হাতটা একটু ব্যথা ব্যথা হয়েছে ভাই? হয়েছে একটু ব্যথা ব্যথা? তাহলে আবার একবার সোজা করে তোলেন, হাতটা নামান। আবার একবার সোজা করে তোলেন, হাতটা নামান। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, রাজি আছেন ভাই? আকাশ বাতাস মুখরিত করে জীবনে এরকম তাকবীর দেই নাই, গলা থাকলেই কি গেলেই কি, এরকম একটা তাকবীর দ্বারা দিতে রাজি নাই। তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওহো, সলিড লো, ঠিক না ভাই? কারণ আপনি 1000 পাম দেন, একদল লোক আছে বাবা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ও ব্যাটারি শেষ আছে না ভাই? ব্যাটারি শেষ না, ব্যাটারি আছে। এই রকম আল্লাহর বান্দারা যারা আছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বাহিরের লোক যেন ঘাবড়ায় যায় যে হচ্ছে কি, ব্যাপারটা কি, রাত 12:30টায়। রাজি আছেন সবাই? হাত নামায় ফেলছেন নাকি ভাই? এইরকম না রাখবে। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই যে বাচ্চা কাচ্চা হাসতেছে, ওরা সামনে চালাবে, খবরদার সামনে চালানো যাবে, সামনে চালানো যাবে না, উপর দিকে। রেডি সবাই? গলাটা পরিষ্কার দেন, রেডি? আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দিবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? দেখি তাহলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর ভালুক জান পা, ঠিক কিনা? যেগুলার মনের মধ্যে একটু মনে করছিল যে না অনেক রাত হয়েছে, যাই কিনা, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করেন, আর পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বুকে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, তারা বুঝবেন শয়তানের খালাতো চাচাতো ভাই। একদল আছে যাদের দলীয় স্লোগান, পার্টির স্লোগান কোনো জায়গায় আল্লাহু আকবার বলতে পারে না। যাদের স্লোগানের সাথে আল্লাহু আকবার নাই, তাদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ। আমরা একদম সংক্ষিপ্তভাবে আমি 2টা আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত 2টা কথা বলে আজকে আমরা আলোচনা শেষ করব, এবং 2 আয়াতে কারিমা থেকে 2টা বার্তা আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আয়াত বলবো কয়টা? জোরে বলেন, আর একটু জোরে। বার্তা থাকবে কয়টা? 2টা। চলেন তাহলে আমরা দেরি না করে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইরা, সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে
একসাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানের পরে রব্বুল আমিন যখন হিসাবের খাতা খুলবেন, হিসাবের খাতা খোলার পরে রব্বুল আমিন মানুষগুলাকে তার সামনে হাজির করবেন। ওই মানুষগুলার বিভিন্ন শ্রেণী বিভাগ হবে দপ্তর অনুযায়ী। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। আরেক শ্রেণীর মানুষের জন্য হিসাব ছাড়াই জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আমিনের সামনে হাজির করা হবে। হিসাব করার পরে, বিচার করার পরে জাহান্নামে নিক্ষেপের আগে ওই মানুষগুলার মুখ দিয়ে রব্বুল আমিন শুনবেন, আজকের দিনে তুমি যে জাহান্নামে যাচ্ছ, জাহান্নামে যাওয়ার কারণ কি? বলেন তো, জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ জানেন কিনা? কথা বলেন যুবকের, আল্লাহ জানেন কিনা? তাহলে জিজ্ঞাসা আসতে পারে, রব্বুল আমিন জানার পরেও কেন তাদের মুখ দিয়ে আবার শোনা হবে? জিজ্ঞাসা থাকবে কিনা? গভীর মনোযোগে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের নাম রেখেছেন আর রহমানির রহিম। রব নিজেকে পরিচয় দিয়েছেন রহমান, রব নিজেকে পরিচয় দিয়েছেন রহিম। আল্লাহ যে আপনার আমার জন্য রহিম, আল্লাহ যে আপনার আমার জন্য বড় দয়ালু। রব্বুল আলামিন নিজে বলছেন ওই রহিম নামটা রব্বুল আমিন কিয়ামতের দিনে ঈমানদারদের জন্য রেখেছেন। কিন্তু আল্লাহ যে আপনার আমার জন্য রহমান, এটা আপনি বহু কিছুতে প্রমাণ পেয়েছেন। কিন্তু এইভাবে কখনো চিন্তা করেছেন কিনা? দুনিয়ার বুকে ক্লাস 5-এর যে পরীক্ষা হয়, ওই পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। আপনার ছেলেটা অঙ্কতে খারাপ, পড়ালেখা অতটা ভালো পারে না। আপনি যেই স্যারটা ক্লাসে গণিত করায়, ওই স্যারের কাছে আবার কোচিং আছে, ওই কোচিংয়ে আপনার পোলারে ভর্তি করে দিয়েছেন। তারপরেও দেখেন ছেলেটা ভালো পারে না। এরপরে আপনি বলছেন স্যারকে বলো কত টাকা লাগবে, উনি যেন আমার বাড়িতে এসে আমার বাচ্চাটাকে বাড়িতে একটু পড়ায়। বাড়িতে এসে ওই স্যার পড়ায়, ওই স্যারই আপনার কোচিং করায়, ওই স্যারই ক্লাস করায়। ওই ছেলেটা এমন গাদার গাদা, যখন একদিন ফাইনাল পরীক্ষার আগে আগে স্যারকে বলতেছে, স্যার আপনাকে আমার বাপ টাকা দিয়ে পড়ায় বাড়িতে, আবার আপনার কোচিংয়ে পড়ি, আবার ক্লাসেও আপনি পড়ান, আপনার আবার ছাত্র আমি। গণিত তো অনেক করলাম, কিন্তু সবগুলা তো পারি না। আপনি মেহেরবানি করে পরীক্ষাতে যেই 15টা গণিত দিবেন, ওর মধ্যে থেকে 10টা সলভ করা লাগবে। আমি 15টা চাই না, আপনি খালি 10টা আমাকে দিয়ে দেন। কোনো যদি সঠিক মানের সত্যবাদী, যদি ইনসাফ বলা, কোনো যদি নীতি নৈতিকতার সম্পন্ন টিচার থাকে, বুঝে থাকলে এক বাক্যে উত্তর দিবেন। সে তার কাছে প্রাইভেট পড়ুক আর যাই করুক, ওই 10টা গণিত কি তাকে দিবে? ক্লাস 5-এর ছেলে। এখন প্রশ্ন তারপরে গোপন রাখা হয়। ওইটাই যদি ক্লাস 10-এ হয়, প্রশ্ন আরো গোপন। বোর্ডের পরীক্ষা হলে আরো গোপন। আর যদি ওইটা বিসিএস এর প্রশ্ন হয়, তাহলে বিসিএস পর্যন্ত অনেক কঠিনভাবে গোপন রাখা হয়, ঠিক কি না? তবে বিগত আমলের হিসাব হলে ভিন্ন। ওখানে আবার ড্রাইভাররাও বিক্রি করছে, ঠিক কি না? ওটা ভিন্ন হিসাব। কিন্তু প্রশ্ন তার রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ ফলাফলটা কি হবে, পদটা কি হবে, সেই অনুযায়ী ওই প্রশ্নটা ওই জায়গাতে গোপন রাখা হয়। যত তার ফলাফল বেশি, সেই প্রশ্ন তত সিকিউর, ঠিক কি না? 10 মিনিট কথা বলবো, ভালো করে খেয়াল করেন, দিল লাগায়া। আল্লাহ যে রহমান, আল্লাহ কেন আপনার জন্য রহমান একবার বোঝেন। যেই রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার আমার জন্য সৃষ্টি করার পরে আপনাকে আমাকে বিধান দিলেন, ওই বিধানে মানুষ তার নিজের আইন বানায়া প্রশ্ন গোপন রাখে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওই সময় বান্দা জাহান্নামে যাওয়ার আগে তোকে এমন একটা জিজ্ঞাসা করা হবে, কেন আজকে জাহান্নামে যাস?
বান্দা ওই সময় মুখ দিয়ে যেটা বলবে আল্লাহ কোরআনে ওইটা উল্লেখ করেছেন। রব্বুল আমিন ইচ্ছা এখনো কিয়ামত হয় নাই, এখনো জান্নাত জাহান্নামে সিলেক্ট হয় নাই, কিন্তু কিয়ামতের ওই কঠিন দিবসে আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, ওই জন্য আমি রব প্রশ্নটা যেন রেডি করে আসতে পারে। এই জন্য ওই দিবস হওয়ার আগে, ওই ফাইসালা হওয়ার আগে, ওই দিন যা ঘটবে আমি রব সেইটার প্রশ্নটা কোরআনে ফাঁস করে দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য রহমান। আল্লাহ বলছেন খেয়াল করো, কিয়ামতের দিনে একদল আল্লাহর সামনে আসবে, আসার পরে তারা আফসোস করতে শুরু করবে। কি বলবে? আল্লাহর কাছে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আজকে আমার এই পরিণতি হতো না, আমি যদি আজকে অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম। ফুলান মানে হচ্ছে অমুক। ফুলান মানে কি? অমুকের নাম কি ভাই? অমুকটা কে ভাই? অমুকের কি দোষ? আল্লাহ অমুক আমার বন্ধু না হলে আমি বেঁচে যেতাম, আজকের দিনে আমার এই আফসোস করতে হতো না। আমার আল্লাহ বলছেন অমুকের দোষটা শোনো, লাকাদ আদাল্লানি আনির যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার রব্বুল আমিন বলছেন, ও বলবে রব্বুল আমিন আমি তো কোরআনের হেদায়েত পেয়ে গিয়েছিলাম, আমি তো আল্লাহ রব্বুল আমিন তোমার বিধান বুঝেই ফেলছিলাম, আমি তো তোমার ট্র্যাকে উঠেই গেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকর, সে আমাকে কোরআনের ট্র্যাক থেকে, ইসলামের ট্র্যাক থেকে সরাইছে। আমার কাছে ওইটা উপস্থিত হয়ে গেছিল, তারপরে আমার বন্ধুর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। কি করছিল রে তোর বন্ধু? আল্লাহ একদিন বাইক পাইছে, একটা বাইক নতুন কার কাছ থেকে ম্যানেজ করছে, তখন বিকাল বাজে 3:58। আমার এলাকার ভালুক জানে নামাজ ছিল আসরের 4টায়। দোস্ত আমার পিছনে আছে, বাম বাম করে 2টা গিয়ার মারছে, মারে বলছে দোস্ত একটা বাইক নতুন পাইছি, পিছনে ওঠ, ময়মনসিংহ রোডে 100 মারে আসবো। ও বলছে দোস্ত আর 2 মিনিট আছে আসরের নামাজে, নামাজটা পড়ে একটু যাই রে দোস্ত। বলছে রাখ তোর নামাজ, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাবো না, আর তুই আমার একাই বন্ধু না, বন্ধু আরো আছে, তোর নামাজ তুই পড়। টেনশনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, নামাজ তো প্রত্যেক দিন থাকবে, পরে নামাজ না হয় পড়ে নিব, দোনো মনো করতে করতে ওই বাইকের পিছনে উঠে গেছে। 1 দিন 2 দিন নামাজ ছাড়তে শুরু করছে, করতে করতে ওই নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে। এরকম নজির এই এলাকায় না। সিগারেট ধরাইছে এক বন্ধু, দোস্ত আমার থেকে ফাঁকে যায় বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না। ভালো কথা, কিন্তু ওই বন্ধুর সাথে বন্ধুত্ব বাদ দেয় না। 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে যাওয়ার পরে ওই দোস্ত ওই বিড়ি ধরাইছে, যেটার বিড়ির গন্ধে কাশত। ও বলছে দোস্ত তোর পনে কিন্তু 2 নম্বর সিরিয়াল আমার, যেটা আগে বিড়ি খাইতো না এখন এটা বিড়িখর হয়েছে। বিড়িখরের সাথে থেকে থেকে এইরকম ভালো ছেলে খারাপ মানুষের সাথে মিশে মিশে খারাপ হয়ে গেছে, এরকম নজির এলাকায় না। ওই দোস্তই বলছে দোস্ত কতদিন আর ওইটা, আজকে ঈদের দিন ওগুলা বাদ। বলছে কি করা লাগবে? বলছে দোস্ত আমি একটা গল্লিপ আনছি, গল্লিপের ভিতরের মাল ফালা, ঠোকা ঠোকা দিয়া মাল ফালাইছে, ও পকেটের থেকে শুরুত করে এটা পুড়িয়া বার করছে, কুচকুচ করে কুটি করে করে ভিতরে ঢুকায়। বলছে দোস্ত এবার টানে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। ময়মনসিংহ অঞ্চলে উহার নাম গাঁজা। এরকম গাঁজাখোর আছে কিনা? বেনামাজি আছে কিনা? বলতেছেন হুজুর এগুলার সাথে মিশলে কিছু হয় না, আমার ইমান মজবুত আছে, অত সোজা নয়। এক ছেলে ক্লাসে বারবার ফেল করে, বদমাইশের বদমাইশ। ও চিন্তা করছে কতদিন আর এইভাবে আর থাকা যায় না। একজনের কাছে গল্প করতেছে, চিন্তা করলাম জীবনে একটা পরিবর্তন দরকার। তারপরে কি করলি তুই? সিদ্ধান্ত নিলাম এখন থেকে যারা সামনের বেঞ্চে বসে 1-2 রোল ভালো ভালো ছেলে, তাদের সাথে এখন থেকে মিশতে শুরু করব। তাই নাকি? তারপর বলছে যে তারপরে ক্লাসের যত ভালো ছেলে ছিল সবগুলা খারাপ হয়ে গেল। আপনারা কি মনে করছিলেন সব ভালো হয়ে গেল? না, ভালোর দিকে আসা আপনার আমার জন্য শয়তানের ধোঁকাবাজি আর জগতের বাস্তবতায় কঠিন, কিন্তু খারাপের দিকে যাওয়া কঠিন নয়।
10 তলা একটা বিল্ডিং তুলতে জীবন বের হয়ে যায়, 10 বছর 15 বছর লেগে যায়। কিন্তু ওই বিল্ডিংটা যদি সরকারি জমির মধ্যে পড়ে যায়, বুলডোজার দিয়ে আধা বেলার মধ্যে ঘুরাইয়া সমান করে দেয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই দুনিয়ার মানুষ, শয়তান মানুষকে সবসময় ধোঁকা দেয়। কি দেয়? শয়তানের এই জন্য বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে কার সাথে আপনি চলতেছেন, চলার ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। অনেক মুরব্বী এখানে আছে চিন্তা করতে, হুজুর যেগুলা বলতেছে এগুলা সব ইয়াংদের জন্য ওয়াজ, আমরা মুরব্বীরা বেঁচে গেছি। কথা বলেন। আমি অন্তত এখন পর্যন্ত 1000 মাহফিলে বলছি, আসরের নামাজের পরে মুখে একটা পান দিছে। ময়মনসিংহের লোক তো পান খাওয়ায় ওস্তাদ 1 নম্বর। অধিকাংশ দাঁত তরমুজের বিচি, ঠিক না? নবীজির দাঁত ছিল ঝকঝকা চকচকা, নূর চমকাতো, আর উনার থেকে কালো চমকায়। খান, কোনো সমস্যা নাই, খান। কিন্তু সুন্দর করে পান খায়া উনি যায় মোড়ের দোকানের মধ্যে বসে পড়ছে। মধ্যে উনি বসছে, পাশে যেটা বসছে ওটা গীবত কমিটির সভাপতি, বামে যেটা সেক্রেটারি উনি হচ্ছে ক্যাশিয়ার। কি ভাই? ডানের জন সমালোচনা করছে, এই হুজুর খারাপ, অমুক সমস্যা আছে, উনার বইয়ের সমস্যা। উনি বলছে ঠিকই বলেছ, তুই তো জানিসই না, আরো কিছু কথা আছে। পিক আপ উঠতে 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 তো অনেক উপরে উঠছে। মধ্যের জন কোনো কথা বলে না, ইমানদার মানুষ। অনেকক্ষণ পর উনি বলছে, এই দুইজন শোনো, তোমরা যেগুলা কথা বলতেছো এগুলো কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, বুঝেননি না? মানে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আবার বলে নিস আল্লাহ মাফ করুক, তবে হুজুর সত্যি খারাপ। আছে কিনা? আহা মুরব্বী, সারাদিন যা কামাই করছিলেন সবগুলো আমলনামার থেকে ট্রান্সফার করে দিয়েছেন, আর ভাব নিয়ে আসেন আপনি বাপ রে বাপ, সব সময় তসবিহ ধরে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ গুনেন আর উনার আমলনামায় জড়ো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এই দুনিয়ার মানুষ, তোমার মা একটা সদ্য সন্তান ভূমিষ্ঠ করেছে, ভূমিষ্ঠ সন্তান পেটের থেকে বাড়াইছে, কিন্তু মারা গেছে। সিদ্ধান্ত নিছে এতদিন আমার মায়ের পেটের মধ্যে ছিল, ফালাই দিয়ে কি হবে। চিন্তা করছেন ভুনা, কালা ভুনা রান্না করব, কুচকুচ করে কাইটে এরপরে রান্না করে সকলকে বলছেন আমার মায়ের পেটের সন্তান মরছে, তাই কি দুঃখ আছে, কিন্তু তোমরা খাও। চিন্তা করতে পারেন? এইটা করতে পারি না আমরা চিন্তা, কিন্তু আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা তুমি এটা খাও। যখন কোন একটা ভাইয়ের পিছনে তার সত্য দোষ তুমি বলো, গীবত কোনো মিথ্যার নাম নয়, গীবত সত্য দোষই বলা, আর মিথ্যা বললে ওইটা হবে আপনার জন্য তহমত। আমি হুজুর সহ উঁচু থেকে নিচু কেউ আপাতত এই গুনাহ থেকে মুক্ত নয়। কথা বলেন। আমার আল্লাহ বলছেন এই কথাই, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তাকে সব সময় ধোঁকা দেওয়ায়, শয়তান সব সময় তার পিছে লেগে আছে। কেননা ওই মুরব্বিকে যদি বলা হয় আসরের নামাজ বাদ দিবে না, মিথ্যা কথা বলবে না, ওই মুরব্বিকে যদি বলা হয় অপরের বাড়ির থেকে একটু ধান চাল চুরি করবে না, কিন্তু ওই মুরব্বি জানে না সে গীবত করে করে তার আমল নামা শেষ করে ফেলছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আফসোস করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই বুড়া বয়সে ওই বুড়ার সাথে যদি আমি না বসতাম, আজকের দিনে আমার এই পরিণতি হতো না। অতএব খবরদার খবরদার, খারাপ কোনো বন্ধুর সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না, ঠিক না? এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, বলবো? যদি সবাই বলেন তাহলে বলবো। ভাই, হুজুর ভালো মানুষ আর নাই হুজুর, নাই না, দুনিয়াটা অন্যরকম হয়ে গেছে, কার সাথে মিশবো? ঠিক না ভাই? যেই কথা বলে সে 1 নম্বর টাউট। কয় নম্বর?
আমার কথা হচ্ছে ভালো মানুষ দুনিয়াতে নাই বুঝলাম, কিন্তু তোমার ভালো হতে সমস্যা কোথায়? আমি ভালো হলেই তো একজন আমাকে পাইয়ে যায়, উনি নিজে ভালো হবে না, খালি বলে দুনিয়ায় ভালো মানুষ না। নাম্বার 1, খবরদার এ কথা আর বলবেন না। আমার নিজেকে ভালো হতে হবে। কে ভালো আর কে খারাপ ওই হিসাব আল্লাহ নিবে না। আল্লাহ দেখবে তুমি ভালো আছো কিনা, ঠিক কিনা? নিজে পরিবর্তন হন, নিজের থেকে পরিবর্তন হন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আফসোস যদি এই পর্যন্ত দিয়ে শেষ হতো, কথা শেষ, কিন্তু আফসোস এই জায়গায় শেষ হবে না। আল্লাহ বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই দিন যাওয়ার পরে আল্লাহ নবী আদালতে দাঁড়ায় যাবেন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ এইটুকু বললো আর জাহান্নামে দেওয়া হলো, হবে না। আমি রব্বুল আলামিন বলতেছি, ওই মানুষের কাছে কোরআন গিয়েছিল, রাত 1টা পর্যন্ত বলছিল, কত জমানো মাহফিল, কত মজা পাচ্ছিলাম, কিন্তু আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে উপহাসের মতো কিতাব মনে করেছিল। বললে বলনেওয়ালা বলে যাবে, শুননেওয়ালা শুনে যাবে, ওরা এই রকম মনে করেছিল, তারা গ্রহণ করে নাই। আল্লাহ 1 নম্বর মামলা ওইটা, 2 নম্বর আমার নবীর মামলা নাও, যেই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, ওই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, ওই কোরআন তারা আরামে আরামে পাওয়ার পরেও কোরআনের বিধান তারা মস্করা মনে করেছিল। চিৎকার করে বলেন তো, আপনার আমার জীবনেও কোরআনের বিধান শুনি কিন্তু দিলে ঢোকে না, এরকম আপনার আমার জীবনেও আছে কিনা? আছে কিনা? আছে ভাই, বহুত আছে। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়ার। ব্যাককল দোকানদার হাইরে 2 টাকার ব্যবসা করার জন্য বলে, চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে ভাই? জন্মেও দেখে নাই ওকে, অথচ বলছে চেনা লোক বলে কেনা দামে, কেনা দাম বলে 500 টাকা গলা কাটে হালাইছে। আছে না ভাই? আছে না? যেই বলছেন ভাই মাছ ভালো দেখছি, কত করে পোয়া? ওই এত টাকা পোয়া, বলে উপর থেকে বড় দিকে, উপরে সাদা রাখছে বড়, ফাঁস করে একদম পাল্লা শহর ভিতরে ঢুকায় যায়, ঠিক না ভাই? দিয়ে আপনারা কি ধরায় দিছে, এক মাছালা নাকি তার দোকানে মাপটাপ দেওয়ার পরে একজনের সন্দেহ হয়েছে, আরে মাছ নিচে 800 টাকা কেজি, আমার তো মনে মাছে ওজনে ঘাপলা আছে। উনি পাশের দোকানে গেছে, যাই মাপ দিয়েছে, মাপ দিয়ে দেখে হ্যাঁ 1 কেজির জায়গায় 750। আশ্চর্য বেটা, আমার এলাকায় বাড়ি, তুমি আমার সাথে গাদ্দারি করো। 1 কেজি নাম দে 750 দিছ মাছ, খবর আছে তোমার? বলছে স্যার, সেই গরমের গরম, মাথার উপর রোদ দেখছেন, এই রোদে কি মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই জন্য কম দেশে। ওই লোক বলছে, ব্যাককল, তোর এত রোদ এত গরম, মাথা ঠিক নাই, 1 কেজির জায়গায় 750 দিলি, না দিয়া 100 কেজি দিলি না। ওই বলতেছে, স্যার মাথা যতই গরম হোক, কিন্তু বেশি দেওয়ার মতো কি গরম হয়েছে? এখন আমাদের অবস্থা এরকম হয়েছে প্রিয় ভাইরা, কোরআনের বিধান জানি, কিন্তু আমাদের কোরআনের বিধান মানার মতো মাথা গরম হয় নাই। এক্সকিউজ খুঁজি শুধু কতটুকু বাদ দেওয়া যায়, ঠিক কিনা? বয়স এখনো হয় নাই, দাড়ি রাখবো নি, টাকনোর উপর কাপড় তুলবো নি, নামাজ ধরবো নি, পর্দা করবো নি, খালি এর উপরে আছে, ঠিক না ভাই? আগামী রমজান থেকে ইনশাআল্লাহ দেখিস, জুম্মার দিন থেকে ধরছি না ধরছি, আছে না ভাই? তাহলে আজকের সিদ্ধান্ত, আল্লাহ রসুলের এই মামলা থেকে বাঁচতে হলে আর কিয়ামতের আফসোস থেকে বাঁচতে হলে খারাপ সংস্রবে যাওয়া যাবে না, ভালো মানুষ হতে হবে, কোরআনের বিধান গ্রহণ করতে হবে। রাজি? একটাই আছে, আরেকটা বলবো বলেছি, বলবো? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে কোরআন দিলাম, নবী যে কোরআনের জন্য না ধরার কারণে মামলা করবেন আল্লাহর কাছে, ওই কোরআন কেন নবী মামলা করবেন? আর কোরআনের আসল কাজটা কি জানো নাকি? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হক
على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমার কোথায় পরিবর্তন করবে বান্দা একবার বুঝে নাও কোরআন ছাড়া পরিবর্তন প্রকৃতটা হবে না দেশের যারা দুর্নীতি করলো 2 নম্বর করলো দেশের টাকা বিদেশে পাচার করে দিল লাখ লাখ টাকার কারবার করলো এরা বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল তাই তো কথা বলেন এরা কি অশিক্ষিত না শিক্ষিত কিন্তু এদের প্রকৃত শিক্ষা হয় নাই আল্লাহ বলছেন বাল নাকসিবু বিল হাক্কি আলাল বাতিল এই কোরআনের কাজ হবে এই হকের কাজ হবে বাতিলের উপর আঘাত করা তবে যেমন তেমন জায়গায় নয় ফায়াদমাগুহু এই আক্রমণটা করবে তার চেতনায় তার ব্রেনে তার মস্তিষ্কে তার নৈতিকতায় আল্লাহ বলছেন ফাইদা হুয়া জাহিক এমন আঘাত করবে যে আল্লাহ বাতিলকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন আপনি যতই আন্দোলন করেন সুদকে না বলুন ঘুষকে না বলুন দুর্নীতিকে না বলুন দুর্নীতিকে না বলুন বলে যে পোস্টার ছাপানো আর ব্যানার ছাপানোর বাজেট হয়েছে ওইখান থেকে প্রায় 9 কোটি টাকা দুর্নীতি হয়েছে কয় কোটি 9 কোটি টাকা দুর্নীতি আপনি সিসি ক্যামেরা লাগান ওই সিসি ক্যামেরা কাজ করবে না আমি কত জায়গায় এই কথা বলি আমার পাসপোর্টটা রিনিউ করা লাগবে পাসপোর্ট অফিসে গেছি জানি ওইখানে কিছু বকশিশও মারা লাগে 6 মাস মেয়াদ না থাকলে পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে না ঘুরতেছি আর পকেটে প্রস্তুতি নিয়ে আছে আমি জুলুমের শিকার আমি দিয়ে দিব উপায় নাই তো ভাই কাজ তো হবে না তাছাড়া আপনি অনেকক্ষণ অপেক্ষা করছে অনেক ধরনের অনুরোধ করছি কোনো কথা শোনে না শেষে বুঝিও খাবে কিন্তু টাকা নেয় না ঘুরাতে 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 দোতলার থেকে এবার বলছে নিচতলায় চলেন দোতলার থেকে নিচতলায় যখন নিয়ে আসে ওই একতলা সিঁড়ির পরে একটা ল্যান্ডিং এরপরে আবার নিচতলায় যাওয়া লাগবে এক ধাপ সিঁড়ি আসার পরে মধ্যে যে ল্যান্ডিং ওইখানে এসে বলছে টাকা বের করেন আমি বললাম ব্যাককল টাকা নিয়ে কখন থেকে ঘুরতেছি এতক্ষণ পরে এসে এই জায়গায় টাকা বের করেন মানে কি বলছে হুজুর শোনেন বেশি গরম মারেন না আমাদের এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা কম্পিউটারে চেক করে দেখছি সব জায়গায় সিসি ক্যামেরা ধরলেও ওই ল্যান্ডিং এর ওই জায়গায় সিসি ক্যামেরা ধরে না কেন বললাম হাসানোর জন্য না না দেশ আধুনিক হয়ে গেল ডিজিটাল হয়ে গেল সব জায়গায় সিসি ক্যামেরা লেগে গেল কিন্তু আপনার মন যদি কোরআনের রঙে পরিবর্তন না হয় সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দা যদি একবার বুঝে ফেলে আমার কাঁধে যেইগুলা লাগানো এইগুলারে ফাঁকি দেওয়া যায় না একবার চেতনা এইটাই এসে গেলে ওই জাতির পরিবর্তন আর ঠেকায় রাখা সম্ভব নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন তোমার পরিবর্তন আনবে কোন জায়গায় কোরআন তোমার পরিবর্তন আনবে চেতনায় কোরআন তোমার পরিবর্তন আনবে আখলাকে কোরআন তোমার পরিবর্তন আনবে দিমাগে কেননা মানুষের চেতনায় যদি পরিবর্তন না আসে নৈতিকতায় না আসে পরিবর্তন হয় না আল্লাহ সর্বশেষ একটা সাবধান বাণী দিয়েছেন যারা পণ্ডিতি করে আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে 1450 বছর আগের বিধান এখন চলে নাকি সংবিধান সংস্কার হবে আমাদের শুনতেছেন নাকি আর এই বেককলের দল সংবিধান সংস্কারের জন্য কত প্রস্তাবনা নিল অথচ আল্লাহ বেসিক সংবিধান দিয়ে দিয়েছেন ওই আল্লাহর বিধানের আলোকে যদি সংবিধানটা আমরা কেবলমাত্র সাজায় নিতাম তাইলে আর 14 বার 15 বার সংস্কার করা লাগতো না 1450 বছর আগের বিধান যেরকম অমর কিয়ামত পর্যন্ত এই সংবিধানও অমর হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ কথা আমার ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন মুখ দিয়ে কথা বলার আগে হুঁশ করে কথা বলো ওয়ালাকুমুল ওয়াইল আল্লাহ বলছেন তোমাকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহর কাছে আসার পরে আমি একটা বিধান মানতে নাও পারি এটা আমার ব্যক্তিগত এক্সকিউজ ভালো করে বিধান বুঝে নেন কিন্তু যদি আপনি পণ্ডিতি খাটায় উল্টা পাল্টা কথা বলেন আপনার ঈমান চলে যেতে পারে সবচেয়ে সহজ উদাহরণটা দেই একজন বলতেছে তোর মুখের তো ছাগলের মতো দাঁড়িয়ে দেখতে কেমন জানি লাগে আছে না ভাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে নাকি কথা বলছে, তোমার মুখটা তো ছাগল ছাগলদারি। ও বলছে, স্যার আপনি যে সত্য কথা বলছেন আপনাকে ধন্যবাদ, আপনি একটা সুস্পষ্টভাষী মানুষ। বললাম ছাগলদারি এত আবার আমার প্রতি খুশি কেন? বলছে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলছে আমারটা ছাগলদারি কিন্তু আপনার মুখটা কুত্তার মতো দেখতে। ছাগলের মুখে দাঁড়িয়ে আছে বলে না ছাগলদারি, ঠিক কিনা? কুত্তার মুখে নাই জন্য কুত্তাদারি। ভালো করে বোঝেন, আপনি যদি আল্লাহর বিধান নিয়ে টিটকারি করেন তাহলে আল্লাহর কাছে যাওয়ার পরে বিপদ। মানতে পারি না, রাখতে পারি নাই, করতে পারি নাই, এক্সকিউজ মানা যেতে পারে, কিন্তু আল্লাহর বিধান অচল, আল্লাহর বিধান চলে না। ওইটা আগের বিধান, এখন কেমনে মানবো? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যেতে পারেন, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে প্রায় 1 ঘন্টা 7-8 মিনিট যতটুকু কথা বলেছি, এইটুকুর মধ্যে একটা জিনিস বুঝাতে চেয়েছি, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে, কপাল খুলে যাবে। আর একটা কথা বলেছি, কার সাথে চলছি বুঝে সুঝে চলতে হবে, এবং কোরআনের বিধান যা জানলাম মানার শপথ নিতে হবে। 3 নম্বর বুঝিয়েছি, যত টাল্টি বাল্টি করেন আর যত সংস্কার করেন কাজ হবে না। সংস্কারটা কোরআন দিয়ে হতে হবে, চেতনায় পরিবর্তনটা ইসলামের নীতি নৈতিকতা দিয়ে করতে হবে, তাছাড়া প্রকৃত সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। আপনারা কি আমার কথার সাথে একমত? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য চাই, রব্বুল আমিন আমাদের দুনিয়া আখিরাত কল্যাণময় করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে মুবারক করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই সিজনে এবং বিগত কয়েক বছরে কোনো জায়গায় একটা পর্যন্ত কথা বলছি, এটা রেকর্ড নাই, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আর সামনে বলবো না ইনশাআল্লাহ। নিয়ম রক্ষা করে আমাদের উসুল অনুযায়ী চলার চেষ্টা করবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন।